আবার বৃষ্টি হবে না এই কথা বলার ক্ষমতা আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উদানো দান দিত কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই খাওয়া রোদের বৃষ্টি আটকা ব্যাগের পড়াশোনা করছে এরকম হয়েছিল, এরকম হয়েছে না, কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো না আসমানো হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, খেড়াও পড়ছে না, বাংসিটিও মারছে না, কিন্তু আজকে জমে গিয়া বৃষ্টি করে জায়গা ভিজে গেছে। এই যে এই কারণে বেরিয়েছে আল্লাহর সবাই সাংঘাতিক গালি গালাজ করতে হবে যে মরার পদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয় এরকম আটকায় দিয়ে দিতে এলাম দাঁড়ি হুমনা দাঁড়ি আমরা দাঁড় হুমে দাঁড়িয়ে নিল মাইসে তারা গাছলা দিন এই গাছ দিয়ে রাখে তুলনায় হয় না, আর আমরা খাড়া রুদু দিতে না যাইয়া পড়ে আমরা তো তার দুইয়া লাভ নাই, এটা নাই প্রমাণ হতে দিয়ে তো নাই তাই দেখবি নানান ভাবে গালি গালাজ নাউজুবিল্লাহ কোন না কেন যদি কোন নাউজুবিল্লাহ এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালি গালাজ এরকম আসেনি দেখবেন আপনারা বড় দেখবেন এই কথায় কথা ওই জামাইরে কথাইতে কথাইতে শিক্ষাচার্যের কথাইতে কথাইতে মনে করছে তার কথাইতে পারে আল্লাহর ওদিকে কই আছে এরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে কেউ যদি সত্যায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয় তাইলে এই কারণে একটু চুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহরে গালি দেয় আল্লাহ যদি তাদের গালাগালি সম্ভব নাউজুবিল্লাহ বলে গেল আল্লাহরে গালি গালাজ করা যাবে না যে আমরা আল্লাহ তাআলা জানে যে আমরা কোন প্রস্তাব গেলে ভালো হইব, কোন প্রস্তাব গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি, ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি দুনিয়ার ভিতরে নবী রাসূল ওই আল্লাহর ইশারায় যাই না তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের চারটা কথাও কইছেন, নবী যদি জিজ্ঞেসে ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কিয়ামত কবে হইব, নবী জিজ্ঞেসে আল্লাহর আলাদা এই ব্যাপারে আমার তুমি দিয়া কিয়ামত কবে আমি কিন্তু আল্লাহ যদি আমার জানা তাহলে কবি বলতে হবে, আল্লাহ যদি জানা একেবারে যে তুমি কবি মনে রাখো কিয়ামত ইনশাআল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই, একটাই লাইনের যে স্বপ্ন আমরা স্বপ্নের বেশি আগামাতা স্বপ্ন দিই, আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নবী রাসূলদের স্বপ্ন হইলেও আঠি, নবী রাসূলদের স্বপ্ন হইলেও আঠি, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা এই আপনি এই কখন করে দেন বলা একটা তুমি এটা করতে পারো এই উত্তর করা এই এই আছে এই দেহে পানি দিতে আছে এই দেহে বাদুপুর এই দেহে হরিপুর ওই বাদুপুর ওই হরিপুর নাউজুবিল্লাহ বলা গেল আরো যেরকম নাউজুবিল্লাহ আমরা এগুলো একটা দুপুরে খাইয়া দিয়ে ঢুকছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে স্বপ্ন থেকে দিতে লাঠি লাঠি দিয়া পড়ছে সালার আর তো ভাইয়া পরে তার দিয়ে খাটি করিয়া পরে ফিরে স্বপ্ন বাবা খাওয়া লাগে নাউজুবিল্লাহ বলেন না যদি কম নাউজুবিল্লাহ একালাটা যাই করে স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালিটা দিয়ে খেতারা চাটাইয়া পুষ্টি লাল শাক করে চাপাইছে হ্যাঁ পরে উঠতে করছি তাকে আমি তো করছি তাকে লাল শাকের শোভা শোভা লাগিয়ে গেলে খেতা যেতে হয় না ঘুরতে উঠতে আসে নাউজুবিল্লাহ বলে না। তাই না আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 28 এপ্রিল রোজ রবি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে, প্রচন্ড তাপদাহ তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস
ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই করি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলেম দ্বীন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সিদ্দিকী সাহেব, আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃষি সন্তান, আমার প্রিয় ভাই সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা কবির আহমদ সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা গোলাম সাদেক চৌধুরী, ভাইস প্রিন্সিপাল বালিনা ইসলামী আলিম মাদ্রাসা। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, হযরত মাওলানা উবাইদুল্লাহ, হযরত মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ উসমান গনি, হাফেজ ফয়জুল্লাহ ফাহিম। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ প্যারা মিয়া ভুইয়া, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড গরমের মাঝেও মাশাআল্লাহ আপনারা অনেক লোক চলে আসছেন, আরো লোক আসতেছে, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে 3-4 জন কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। কি করতেছো এখানে বসে বসে? আদর সাবরা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফল কোন হুজুরের কথা বলতো না। আমারও তো হাফিজে মাদ্রাসা আমি দেখছি, আমি সারাদিন চিনলেই দেখিস না, হেতারা দেখছি তাই দিয়েছে। কয়বার কথা বলছো তোমরা এখানে 3-4 জন মিল্লা? তোমরা কি করছো এখানে বসে বসে? এই কারবার কি আমি কিছু বুঝলাম? যে মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে আগের সাহেবরা, যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে তো বাইরে আর মাসে গিয়ে কিনা করছে। হ্যাঁ, একটা বোকা ছেলে দেখলাম ওই দিকে ফিরে বসে, একটু আগে আমি পরে ফিরেছি। কেন এত বোকা মানুষ আছে যে ঢুকছে নির্ভুল? এইদিকে এইদিকে পিছিয়ে দিয়া এদিকে গোলা ফেলে জমা করে, কত বড় বেয়াদব চিন্তা করে। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে সিঙ্গার শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটা সত্য হয় না। আচ্ছা, কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন? সব মিলিয়ে 65 লোকের হয়। কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছে, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি দিলেও শেষ হয়ে গেছে, সব শেষ। একটা মাহফিল আইসা একটা ছেলে কথা বলবে, বিরাট দুঃসাহসের বিষয় যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে। প্রতিদিন এখানে মাহফিলে হয় না তো, খুব সাবধান। আমি যদি একজন ডাক দেওয়া না লাগে, এই দিক টাকা বানা, মোবাইল বন্ধ করো,
তামাশা করতে আসে। একবারে চুপ করে থাকতেন, একটা শব্দ যেন না, একেবারে চুপ করে আমরা কথা শুনবো। সব মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবো না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো না এখানে, তোমরা মাসিক তোমরা এই যদি এটা করো তোমায় সেটি করবো। কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে কেন? চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাবো। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই করি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সুযোগ না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকাল, একেবারে চাদর চাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায়। কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না পাওয়া, এমনি প্রচন্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পাশে ঘর, এদিকটা বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আসছে। আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো। সব যারা মাদ্রাসার আশেপাশে কেরাম শিক্ষক মন্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকে। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন, তাইলে ছেলেরা বিরক্ত করবে না। ফলাফল একটা গন্ডির ভিতরে থাকতো, একটু সুযোগ পাইলে দুষ্টামি করছে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনারা শিক্ষকরা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ঢুকে পড়েন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, যেটা পড়েন আলহামদুলিল্লাহ। পড়বেন না আপনার মতো তো 60 বছর দূরে বইয়া কিন্তু আলহামদুলিল্লাহ কয় কারণ। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার করে যাব কার? লস না লাভ, কম না বেশি, সমান আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়ে, মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ
জাহান্নামে চলে যায়, এটা আল্লাহ জানে। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানোর পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলি, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত দামি মানুষ আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম? তুমি আল্লাহ তাবারক আল্লাহ খুব খেয়াল করেছেন। আবার চাই দিকে খেয়াল করে এদিকে তাকাই থাকেন, অন্যদিকে মনোযোগ দিয়ে আসছিলি যখন কষ্ট করে দুটো কথা নিয়ে বাড়িতে আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা, কারণ আমাদের জ্ঞানটা এমন আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনাই নেই, আগামীকালকে কি হবে। আমাদের দেশে যেমন আবহাওয়া বার্তা মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারণ আমাদেরকে জানাই। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল দিয়া আমরা জানাইতে কোনটা করণ দেবো, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান দেবো, কোনটা খাওয়ান যেত না, কখনো গাউন দেবো, কখনো গাউন যেত না, সব কোরআন শরীফে দিতে। আবার কোনটা করলে কি হইব এইটাও করে, কি করিলে কি হয়, আগে বাজার ছবি বই বাবা দেখো কি করিলে কি হয়, এই কোরআন শরীফে সব হয়ে যেতে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আছে, আসলেও কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব, এই দেওয়া পড়লে কি হইব, আল্লাহকে তাকেই তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে খোলা পাইলে এমন ফিটা দেবো ধৈরা সিংহা দাগ দিয়া কারা কারা দুষ্টামি বছর চিহ্ন দিয়া মাফিলের পরে আধা ঘন্টা ফিটে হইল। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে আরবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন? সব খেয়াল সাবধান, আমি কিন্তু খাইয়া ছিল করি, তোমরা ক্যারেক্টার করতে আসো, সব ধরা করতে আসো। আমি চিহ্ন দিয়ে যাই হুজুরের কাছে, চার ভাই বাকি কারবার পায় মার হাবা কম হুজুর কম। যে কথাটা কথা বলতাম আল্লাহ কাকেই মুস্তালাই ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনি। এক নম্বর যেটা কাজে হলো নামাজ সালাত। আল্লাহ কাকেই মুস্তালা তোমরা নামাজ কায়েম করো। তো আমরা বলছি শিখাই আল্লাহ নামাজ পড়লে কি করবো, এটা তো আমরা শিখাইতে পারি। ভাত খাইলে ফ্যাট করে, গোসল করলে শরীরে ঠান্ডা লাগে, অজু করলে ভাত পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন দিয়েছে না। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনি একটা ভিতরে যান, এবার একটা ভিতরে যান, আমি দেখি না পারে ফলো করে আমাকে ধরে যাস না, আরো বুঝে যাবো আমি কইছি সেটা একা আসতে যায় তোমরা খেয়াল করো। আমি জুড়ে কর আরো জুড়ে আমরা বুঝে যাবো। আল্লাহ আপনাদের নামাজের কথা কইলে আমরা বলছি নাহলে বললাম আর কি, আমরা যখন বলছি কি তা লাভ কি তা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে বদ্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই গেল। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? কার কথা? কোরআন শরীফের আয়াত। আমি মুহূর্তে শুয়েছি, কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই গেল। এখন আমরা যে আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি, বলে সামাজিক ভাবে
সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু ওই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ তো এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে এক কাজ করার পরে খারাপ কাজ থেকে সে ফিরে না, তাহলে বুঝতে হবে তার নামাজ রয়েছে। তার নামাজ রইলে অবশ্যই তারা আল্লাহ খারাপ কাজ থেকে ফিরে যাচ্ছে। নামাজও করে, শিকারি বাটফারিও করে, নামাজও করে, লাইনও ঠেলে, নামাজও করে, বিচারের নাম দিয়ে আগে রেখে টেহা খায়, নামাজও করে, তার আরেকবার আর বুঝতে দিয়া বইয়া খায়। এইরকম হইল কিন্তু নামাজ পড়ে এরকম হইল কিন্তু আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ছি, নামাজ তো আল্লাহ লইয়া পড়ে না, নামাজ পড়ে মানুষের দেহাদার লইয়া, নামাজ পড়ে সমাজীরা, নামাজ পড়ে তার রুটিয়া রয়েছে, আর দিয়ার জামাই হইল হাজার সন্ধ্যু অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাই নামাজ পড়ে দৌড়ে না পড়ে কিন্তু এই কারণে এবারে নামাজ পড়ে, এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারত না। এবার আমরা যার যার সমাজের মুক্তি দেখতে এসেছি, নামাজও পড়ে 2 নম্বরই পড়ে, আপনি দেখতে দিয়ে আপনার বলল আসলে ওটা কিছু ভালো হয় সমাজে নামাজ পড়ে আছে, আসলে যেগুলো সুবিধার মানুষ না, সে নামাজ গুলো করুন না যারা সামাজিক ভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলে তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই না। কেমনে রাখতে কর, কেমনে রাখতে কর। আমি যদিও হয় এই যে আমি যে কইলাম একটু আগে যে আল্লাহ গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ? আমরা বেশি সুবিধার মানুষ না বলি। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লুকের কেউ বাপের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লুকের বড় বাপ হোক আর যতা বাপ হোক, মনে করেন 2 রকম কাজা লাগার পরে যদি কয় অমুকের ভোট তোর ভাই কিনা তুমি ফিরারে, এই কথা কইয়া যদি গালি দেয়, সে সিল্লান দিয়া কিনা করবো, সে সিল্লান দিয়া করবো এই আমার লোকে কাজা লাগবে, আমার জাফারস কর, আব্বা লইয়া গালি দিবি না বলে, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম সাবধান। আম্মা লইয়া গালি দিলে তার কইজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কইজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তারা তো খারাপ লাগে। তাইলে তোমার মতো মানুষটাই দোষ, যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই দোষ নিজে বুদ্ধিটা গিয়া জাল বুদ্ধিটা গেছে, জিগেছে বাবার নাম দিটা বুদ্ধিতে বুদ্ধে রহিত দিলাই তোমার কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই।